যদি মনে করেন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে গেছেন আর কোনো পথ নাই আপনার জন্য, তারপরেও বলবো ধৈর্য ধরুন। কারণ যেখান থেকে শেষ, শুরুটা ঠিক ওইখান থেকেই। আসসালামু আলাইকুম। হ্যাপি লাইফ পেজ এবং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? মাটির হাঁড়ি পাতিল, আলু ভর্তা, পান্তা ভাত, ডালের বড়া দেখে কেউ ভাববেন না পহেলা বৈশাখ উদযাপন করছি। পহেলা বৈশাখ এভাবে উদযাপন করার কোনো কিছুই নাই। আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত মন্তব্য। ব্যক্তিগত মন্তব্য বলেন আর মতামত বলেন, এখানেই থামছি, ভিডিও রিলেটেড কথায় আসছি। প্রথমে যে দেখলেন না আলু ভর্তা নিয়ে কি করতেছি ভাতের প্লেটে, ভাতটা এইভাবে রাখতে আমার অনেকটা সময় লাগছে, 2-3 বার করে রাখতে হয়েছে। ভাতটা ঝুরঝুরা হয়ে গেছে, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে। আসরের পর খাইতে বসছিলাম, একেবারে যে দুপুরবেলা খাইনি তা না, খেয়ে নিয়েছিলাম অল্প একটু। তারপরে একদম কাজটা শেষ করে এখন খাইতে বসলাম। ভাতটা ঝুরঝুরা হয়ে গেছে আর বাটির মধ্যে নেয়ার পরেও প্লেটে সুন্দর করে বসে থাকতেছিল না, এই জন্য আলু ভর্তাটা রাখতে এদিক সেদিক করতেছিলাম। আর এতটাই বিরক্ত লাগতেছিল যে পরে যে এগুলা রাখলাম ওইগুলার ভিডিও করতে ইচ্ছে করে না। যেগুলা বানাইছিলাম বেশিরভাগই আমার গাছের বেগুন, হচ্ছে আমার গাছের বেশিরভাগ গাছের হইলো কেমনে, শুধু বেগুনই তো গাছের। মুরগি, তারপর হচ্ছে মাছ, এগুলো তো আর গাছে ধরে নাই আমার। এগুলা কি নাই দেখছেন, ভিডিওর ভয়েস দিতে গেলে ভাবি কি বলবো আর বইলা ফেলি কোনটা। আমার মতো এরকম কার কার হয় আল্লাহই জানে। যারা ভিডিওতে ভয়েস ওভার করে আমার মনে হয় কম বেশি সবারই এরকম হয়। কোত্থেকে যে কিছু নতুন নতুন কথা এসে জমা হয়, আর না জমা না সরি যুগ হয়, ভয়েস ওভার করতে গেলে থুতলায় যায়। কি যে বলি, হ্যাঁ নতুন নতুন কথা এসে জমে। এই যে এই যে একটা, তারপরে হয়েছে যাই হোক, এই যে তারপরে হয়েছে, এই আর কি, মানে বলতে গেলে আর শেষ হইব না। নতুন নতুন কথা আইসা শুধু যুগ হইতেই থাকবে। তার থেকে ভালো আমি আমার ভয়েস ওভার করে ফেলি যাই হোক। এই যে আবার যাই হোক আসছে। বেগুন দিয়ে খাইতেছিলাম, বেগুনটা শুধু হলুদ লবণ দিয়ে ভাজি করছি আর ভাজা মরিচ দিয়ে খাইতে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগলেও আমার খাইতে ভালো লাগতেছিল না। দুপুরবেলা যখন গরম গরম অল্প কয়টা খাইছিলাম না, তখন অনেক ভালো লাগছে। গরম ভাতের সাথে আলু ভর্তা, সাথে ডাল, ভাজা মাছ হইলে বাঙালির আর কি লাগে বলেন তো। তারপরেও বাঙালির দেশে কত কিছুরই না অভাব। তেলের অভাব, কারেন্টের অভাব, ভাগ্যিস মোবাইল চালাইতে তেল লাগে না, কোনো রকমে এমবি কি না, একটু একটু যে কারেন্ট আসে তখন একটু চার্জে দিয়ে একটু খুলে এরকম করে মোবাইলটা চালাইতে পারি। নিজে ভিডিও না দেই, নিজে ইনকাম না করতে পারি, অন্যের ভিডিও তো দেখতে পারি, অন্যরা তো ইনকাম করতে পারতেছে, যে কোনো একটা তো করা হইতেছে, মানে হইতেছে তো, মোবাইল চলতেছে তো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আর এই যে মুরগির লেগ পিস খাইতেছি, এই লেগ পিসটা খাইতে আমার একেবারেই ভালো লাগে না, কারণ আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের। ভিডিও করার জন্য যখন রেডি করতেছিলাম তখন আমার মেয়ে বলতেছিল, আম্মু ভিডিওতে তো দেখি লেগ পিসটা এইভাবে উপরে রাখে, তুমি একটু উপরে রাখো না, ভালো লাগবে। তার জন্য রাখলাম। ভালোই লাগতেছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। আর খাবারগুলো খাইতে একেবারেই ভালো লাগতেছিল না, সবগুলো ঠান্ডা হয়ে গেছিল, গলার মধ্যে কেমন আটকে যাইতেছে। তার জন্য উপরে একটু ডাল নিয়ে নিলাম, কোনো রকমের ভাতগুলো খাই নিলাম। এখানে কিন্তু অল্প একটু ভাত, ছোট একটা বাটি দিয়ে 1 বাটি ভাত, আবার চাইপা চেপা নেওয়া যায় নাই, ভাতগুলা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ঝরঝরা হয়ে গেছে। মাঝে মধ্যে কি হয় জানেন, আমার মোবাইলে অল্প কোনো কিছু দেখাইলে বেশি দেখা যায়, আবার বেশি কোনো কিছু যদি দেখাইতে চাই, মানে এখানে জিনিস বেশি আছে, আমার মোবাইলে কম দেখায়। বেশি দেখাক আর কম দেখাক, এই খাবারগুলা তো কষ্ট মষ্ট করে খাইতে হয়েছিল। খিদা তো ছিল, খাবারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে, গরম যখন ছিল তখনকার স্বাদটা পাইতেছিলাম না, কোনো রকমে খাইয়ে নিছি। আর মাটির জগে পানি খাইলে নাকি ভালো লাগে, ঠান্ডা লাগে। হ্যাঁ এটা ঠিকই আছে, ভালো লাগে, কিন্তু পানি খাওয়ার সময় জগের সাথে মুখটা কেমন আটকে যায় মনে হয়, আমার কাছে লাগে। সবসময় তো এই জগ দিয়ে খাওয়া হয় না হয়তো, এই জন্য কোনো রকমে শেষ করে ফেলছিলাম। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।